তার চোখের এখান থেকে এ পর্যন্ত প্রায় 13টা সেলাই, পাশের কুচি এই চোখের মধ্যে ঢুকে পায়ের এই জায়গাটুকু মোটামুটি 75 গ্রামের মতো মাংস ছিল না। এই ফারহানা বিথি কত বড় অমানুষ আর কতটা অমানবিক আপনারা ভাবেন। অ্যাক্সিডেন্ট করে টাকা দিয়ে কোনো রকম জীবন নিয়ে পালাই আসছে, নয়তো পাবলিক ওইখানে শেষ করে দিত ওদের। কারণ যেই লোককে অ্যাক্সিডেন্ট করছে অটো ড্রাইভার, তার চোখের এখানে 13টা সেলাই লাগছে, চোখের ভিতরে কাচের গুঁড়ি গেছে, পায়ে 75 গ্রাম মাংস নাই, এরকম নাই হয়ে গেছে, এরকম উঠে গেছে। তো তারপরে এখন আবার রূপাঞ্জল সাজে, রূপাঞ্জল সাইজা সে রাজরানী হয়, আবার সে বলে সে ডল, রাজশাহীর ডল। মানে রাজশাহীর তো একটা মানুষও এই বেটিরে দেখতে পারে না, দেখেন ছিল মাটির ঘরে। তারপরে লাইভে এসে আবার বলে ওই যে গরিবের খ্যাত আছে না, খ্যাত, অজপরা গায়ের লোক, অজপাড়া গাও বলতে পারে না, বলে অজপরা গায়ের লোক আসছে না করে দেখতে। আর সে বলে ও ওই বিথি যে ভিডিও বানায়, ভাইরে ভাই তোরে দেখার জন্য পাবলিক বইসা নাই। মানে এই মেয়েটা এত অহংকারী হয়ে গেছে, আমি জানি না ভাই এদের কারা সাপোর্ট করে, কারা এদের ভিডিও দেখে। আমার তো ভাই সামনে পড়লে এত বিরক্ত লাগে, কি বলবো। মানুষ এতটা অহংকারী হয়ে যায় না, আল্লাহই তখন বিচার করে। এই যে কত লক্ষ কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে, আল্লাহ দিছে না এক নিমিষে শেষ করে। তো এত অহংকারী এই মহিলা, তাকে নাকি কেউ ধরতে ছুঁইতে পারবে না, সে নাকি এখন কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, নীতা আম্বানি হয়ে গেছে গরিবের, মুকেশ আম্বানির বউ। কি একটা অবস্থা এদের, ধরারে সরাগান করতেছে। মানে টাকা টাকা দিয়া সে মানুষকে বিদায় করে কোনো রকম তাদের ভাঙাচোরা গাড়ি নিয়ে ভাগছে ওইখান থেকে। মানে মানুষের জীবনের থেকে ওর গাড়ির মূল্য বেশি। গাড়ির জন্য এত এত দুঃখ প্রকাশ করলি, তাহলে অটো ড্রাইভাররা যে শেষ করে রাইখে আসলি, হদ দিয়ে রাইখে আসলি, তার কথা তো একবার বললি না মাতারি। ভাই এই ফারহানা বিথি যে এত খারাপ কি বলবো। আর প্রচুর পরিমাণ অহংকারী, দেখছেন। ও কিন্তু আগে ওই তিশা নামের কালো করে একটা মেয়ের সাথে ভিডিও বানাইতো, স্মৃতির সাথে ভিডিও বানাইতো, এখন আর বানায় না, কারণ ওরাও একটু বড় হয়ে যাইতেছে, এটার ফারহানা বিথির সহ্য হয় না, এই জন্য ওদের সাথে আর ওরে দেখবেন না। পুরাই অহংকার, সবারই খুব ছোট করে দেখে। ছিল তো মাটির ঘরে, মা বেরোয় গেছে অন্য পরপুরুষের সাথে, এতদিন বলছে ওর মা মারা গেছে, আসলে মারা যায় না, অন্য বেটাদের সাথে বেরোয় গেছে। তারপর ছোট বয়সে রাহাত দেখতে যেমনই হোক, ওরা কিন্তু ভালো ফ্যামিলির, ভালো ধনী ফ্যামিলির ছেলে। তো সেই ধনী ছেলের ফাঁসায় বিয়া করছে, এখন একটু ফেসবুক দিয়ে 2টা টাকা ইনকাম করে ধরারে সরাগান করতেছে। মানে মানুষের জীবন এদের কাছে কিছুই না, টাকাই হয়েছে সব। নিজের চাকচিক্য, নিজের মানে নিজের আনন্দই সব। অন্য মানুষ মরে গেলেও দেখার বিষয় না। এই বিথি হয়েছে এত বড় স্বার্থপর, এত বড় অহংকারী মেয়ে, পুরাই একটা ফালতু মেয়ে ভাই, আমার কাছে একদমই ভালো লাগে না। মানে রাত্রে হচ্ছে ফাঁসাইছে, রাতের তো চেহারা ভালো না, ভিতরে একটু যেমন তেন ছিল, এখন তো আরও মনে করেন দাঁত টাত ছিল এই ফাঁকা, বোয়াল মাছ ঢুকে যেতে পারতো, এখন ওই দাঁত টাত বুঝাইছে টুজাইছে, টাকা হয়েছে না, এখন ধরারে সরাগান করতেছে। অসভ্য মহিলা যেন কোথাকার।